প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা SECA 1 পেপারটি রয়েছে, মুদ্রণ ও প্রকাশনা। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ছোট এবং প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং আজ এই ভিডিওতে আমি কন্টিনিউ করব। আমাদের 9 এবং 10 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব আমাদের 11 থেকে। তো গ্রন্থের ঠিক আছে, স্পাইনে কি কি মুদ্রিত থাকে উত্তরটি দেখে নাও তোমরা। ওয়্যার বাইন্ডিং কি? গ্রন্থপঞ্জি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? ঠিক আছে, উত্তরগুলো জাস্ট দেখে নাও, আমি বেশি আলোচনা করছি না, ভিডিওটি লং হবে বলে। ঠিক আছে, তোমরা জাস্ট দেখে নাও। তারপর দেখো, চলে আসবো বইয়ের রয়্যালটি বলতে কি বোঝো? রয়্যালটি বলতে বোঝানো হয় লেখক যে বই লিখেছেন তার বিক্রির ওপর ভিত্তি করে লেখককে প্রদত্ত অর্থের একটি নির্ধারিত অংশ প্রকাশকেরা প্রতিটি বিক্রিত কপির জন্য একটি নির্দিষ্ট শতাংশ লেখককে প্রদান করেন, যাকে রয়্যালটি বলে। বই বাঁধাইয়ের জন্য ব্যবহৃত অত্যন্ত 4টি উপাদানের নাম লেখো। সুতা, আঠা, সূচ, কাঁচি। ঠিক আছে, তারপর চলে আসবো পরবর্তী প্রশ্ন। পেপার ব্যাক বই কাকে বলে? পেপার ব্যাক বই সফট কভার বই নামেও পরিচিত। এটি একটি মুদ্রিত বই যা আঠালো ও নমনীয় কার্ডবোর্ড থেকে তৈরি একটি কভার দিয়ে আবদ্ধ থাকে। Ctrl+P এর কাজ কি? এই শর্টকাট কি কমান্ডটি ব্যবহার করে যে কোনো সফটওয়্যারে ফাইল প্রিন্ট করার নির্দেশ দেওয়া হয়। এটি সাধারণত প্রিন্ট ডায়ালগ বক্স খুলে দেয়। ইবুক বলতে কি বোঝো? ইবুক হলো একটি ডিজিটাল ফরম্যাটে প্রকাশিত বই যা কম্পিউটারে, ট্যাবলেট, স্মার্টফোন বা ইবুক রিডার ডিভাইসে পড়া যায়। এটি কাগজের পরিবর্তে ইলেকট্রনিক মিডিয়ার সংরক্ষিত হয়। ঠিক আছে, তারপর চলে আসবো পরবর্তী। বাঁধাইকাররা কাকে পুস্তানি বলেন? পুস্তানি হলো মলাট আটকানোর জন্য বইয়ের প্রথম ও শেষ দুটি সাদা ও মোটা পাতা। আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়? জোহান গুটেনবার্গকে আধুনিক ছাপাখানার জনক বলা হয়। ইউরোপীয় আবিষ্কার হিসাবে তিনি 25শো শতাব্দীতে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন। ওকে, তারপর চলে আসবো পরবর্তী প্রশ্ন। তো এখানে 19 নম্বর অবধি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দুটি ভিডিওতে আমি টোটাল 19টা প্রশ্ন তোমাদের বললাম। এই 19টা থেকেই হয়তো প্রশ্নপত্রে তোমাদের কিন্তু 10 থেকে 12টা পর্যন্ত প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাই 10 থেকে 12 নম্বর হাতের মুঠোয় এই দুটো ভিডিও যদি দেখো, পার্ট 1 এবং পার্ট 2, এবং পার্ট 3তে আমি তোমাদের আরও প্রশ্নগুলো বলে দেবো। 3টে পার্টের ভিডিও যদি দেখে নাও, তোমাদের একবারে তোমরা 15 থেকে 16 নম্বর অবধি কিন্তু এখান থেকেই তুলে নিতে পারবে। এবং বড় প্রশ্নের ভিডিও তোমাদের উত্তর সহ আলোচনা করব, তার জন্য তোমাদের চ্যানেলের সাথে একটু থাকতে হবে। এবং তোমাদের কি কি লাগবে, কোন কোশ্চেনের অ্যান্সার লাগবে, সেটিও যদি কমেন্ট বক্সে লেখো, আমি তারও অ্যান্সার দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।